তো সারা দেশের মানুষকে তোমরা একটু জানাও যে হাই এবং হাঁচি তোলার কি কি আদব। হাঁচি তুলে বলবে আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। হাঁচি আসে আল্লাহর পক্ষ থেকে, আর হাই আসে শয়তানের পক্ষ হতে। হাঁচি দেওয়ার সময় কাপড়, টিস্যু বা কনুই দিয়ে মুখ হালকা চেপে ধরবে, যাতে করে হাঁচির ছিটা কারো গায়ে না লাগে এবং শব্দ কম হয়। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ না বললে তাকে আলহামদুলিল্লাহ বলার জন্য স্মরণ করিয়ে দেবে। সে আলহামদুলিল্লাহ বললে আমাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ এর অর্থ আল্লাহ তোমার উপর রহম করুক। তোমার আলহামদুলিল্লাহ এর জবাবে কেউ ইয়ারহামুকাল্লাহ বললে আমাকে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন এবং তোমাদেরকে সংশোধন করুন। হাসি অর্থ সুস্থ মন ও সুস্থ শরীর, আর হাই অর্থ অসুস্থ ও অলস মন। হাই তোলার সময় মুখে হাত দিতে হয়। বেশি হা করে হাই তোলা ঠিক নয়। যথাসাধ্য চেষ্টা করবে হাই না তোলার। মাশাআল্লাহ, কি চমৎকার পারফরমেন্স, কি সুন্দর নসিহা, কি সুন্দর আদব কায়দা এবং শিষ্টাচার। কিরে, তোরা দেখছি আস্তে আস্তে মহাজ্ঞানী হয়ে যাচ্ছিস। হাঁচি কাশি দেবে, এতে আবার সমস্যা কোথায়? এটা বলো সেটা বলো, কি বলা দরকার না টেনে হাত দিয়ে মুছে পেছনে প্যান্টে ঘষে নিলেই তো হইলো। বলি এ নিয়ে আবার এত গবেষণার কি আছে? দত্ত সব বড় আলেম হয়ে গেছিস, তাই না? শোন, শরীর অসুস্থ হইলে তো হাঁচি কাশি হবেই, তাই বলছিলাম এত কথা বলার দরকার নাই। আর হ্যাঁ, হাই উঠলে হাত করেই হাই তুলবি, ওটার হাত দিয়ে ঢাকারও প্রয়োজন নেই, না হলে আমি তোদের পেটের ভেতরে শরীরের ভেতরে ঢুকবো কেমনে রে? এই আমরা আরেকটু বিস্তারিত শুনি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকের নিকট থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা হাঁচি সম্পর্কিত সম্পূর্ণ হুকুম আহকাম শিখে গেছি আমাদের ছোট্ট বাচ্চাদের কাছে থেকে। কিন্তু আমরা দেখলাম শয়তান কিন্তু হাই তুললে খুশি হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ হাই তুলে তখন শয়তান আনন্দিত হয়, হাসে। আর যখন কেউ হাঁচি ওঠার পরে রব্বুল আলামিনের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, তখন তার জন্য ফেরেশতারা দোয়া করে রহমতের, সুবহানাল্লাহ। আর আজকের বিজ্ঞান বলছে যে যখন কেউ হাঁচি তোলে তখন তার শরীর, মন, তার ভিতর থেকে রোগ ব্যাধি বের হয়ে যায়, সুবহানাল্লাহ। আর এই জন্যই দেখো, আল্লাহ রাসূলের যুগে কিন্তু আমরা জানতাম না যে কেন আল্লাহ রাসূল এই জায়গায় আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বললেন। কিন্তু এই বিজ্ঞানের যুগে কিন্তু আমরা জেনে ফেলেছি যে আল্লাহ রাসূল কেন আলহামদুলিল্লাহ বলতে বললেন। আলহামদুলিল্লাহ বলে আমরা রব্বুল আলামিনের প্রশংসা করলাম যে আমাদের ভিতর থেকে রোগ ব্যাধিগুলি বের হয়ে গেছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব এই বিধিবিধানগুলো, দোয়াগুলোকে পালন করার।